মুসলিম সম্প্রদায়ের কুরবানি ঈদ। শান্তিপূর্ণভাবে যাতে এই দিনটি অতিবাহিত হয় সেই জন্য প্রশাসনের তরফে সব ব্যবস্থা নেওয়া হয়ে থাকলেও হঠাৎ উদয়পুর রাজনগর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে হয়ে ওঠে উত্তপ্ত। উদয়পুর রাজারবাগ ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণের কাছাকাছি প্রকাশ্যে গো হত্যা করা হয়। উদয়পুর মহকুমার রাজারবাগ গোমতীপাড়া এলাকায় প্রশাসনের নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যে গরু জবাই করার এই ঘটনায় মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর সামনে আসতে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ সুপার টিএসআর এর ৫ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট জ্যোতিষ্মান দাস, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ বিশাল পুলিশ বাহিনী সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশের তৎপরতায় সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। সবকিছু ঠিক আছে ভাই, যার যার ধর্ম সবাই কোনো অসুবিধা নাই, কিন্তু না না সরাই দিবা মানে পরবর্তীতে প্রশাসনের নির্দেশে গরুর দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা গেলেও প্রশাসন জানিয়েছে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এখনো টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, রাখা হয়েছে কড়া নজরদারি। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিছু বাড়িঘর ভাঙার খবর আসা মাত্রই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে এলাকায়। বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, তস্করি বন্ধ করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি কারণে আজকে আপনারা এখানে আছেন এবং কি কারণে আপনারা প্রতিবাদ করতেছেন? আজকে মুসলিম ধর্মাবলীর মানুষের ঈদ, তো সেই ঈদ উপলক্ষে তারা কি করব না করব সেটা আমরা দেখে লাভ নাই, কিন্তু প্রশাসন থেকে তারা কইয়া দেওয়া হয়েছে এবং তার মসজিদ থেকে তার মোল্লারা অবধি কইয়া দেওয়া হয়েছে যে যেখানে হিন্দু বস্তি আছে, যেখানে হিন্দু পাড়া আছে, যেখানে হিন্দু মানুষ আছে, যেখানে মন্দির আছে, এর আশেপাশে যাতে ওপেনলি গরু কুরবানি না হয়। কিন্তু তারা মেইন রোডের পাশে, একদম মেইন রোডের থেকে 20 মিটার ওপেনলি সবার সামনে গরুটা কুরবানি করতেছিল, জবাই করতেছিল। ওই মুভমেন্টে আমরা আইছি, ওই মোমেন্টে যখন আইছি তখন তার মধ্যে একজন চাকু দেখাই আসছিল। আমরা কয় ওপেন চ্যালেঞ্জ করতে কি করতে পারবি কর, কি করতে পারবি কইরা দেখা। সঙ্গে সঙ্গে আপনার প্রশাসনের ফোন করছি, আমরা হিন্দু ভাইরা আইছে, তারা ওই কুরবানি করণ থেকে আমরা আটটা নিয়ে হয়েছে। এখন প্রশাসন কি ভূমিকা নেয় সেটা আমরা দেখার বিষয়, কিন্তু আজকের দিনে না, অল টাইম হিন্দু জাগরণ মঞ্চ হিন্দুত্বের স্বার্থে যা যা করণের আমরা সব কিছু করুন, প্রত্যেকটা জিনিস করুন, প্রত্যেক জায়গাতে আমরা থাকুম হিন্দু জাগরণ মঞ্চ। আজকের দিনে আমরা পুরো উদয়পুর এবং গোমতী ঘুরুম হিন্দু জাগরণ মঞ্চ। যদি সরকারের নির্দেশ ছাড়া কোনো জায়গাতে কোনো গরুরে পাই যে অ্যাসল্ট করতেছে, তারা খুব খারাপ হইব আজকের দিনে। এটা প্রথম মেসেজ দিলাম আপনার মাধ্যমে। এরপরে জিনিসটা কিন্তু ভয়াবহ হইব। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটাতে ধরা হয় গোমতীপাড়া। এটা ইউথ ক্লাবের নিচে দিয়ে নাইমা নদীর পার পাড়ায় আছে, এটা গোমতীপাড়া, তারণপাড়ার ঠিক খুব পাশে না হয় সেটা লক্ষ্য রাখার জন্য। কিন্তু আজকে এখানে ওই সনমন নদীর পাড়ে একটা বাড়ি রয়েছে, তো বাড়ির পিছনেই নদীর পাড়ে একটি ক্যাটেল স্লটারিং করেছে, তো সেটা আমাদের নজরে এসেছে। তো আমরা এখন ওদেরকে ডিটেইন করেছি এবং অ্যাজ পার ল আমরা লিগ্যাল অ্যাকশন। স্যার, যে ক্যাটেলটাকে হত্যা করা হয়েছে সেটা কি এখন মাটিতে পোতা হয়েছে? সেটা আমরা সেফলি ডিসপোজ করা হচ্ছে। এই জায়গাটার নাম?
এই জায়গাটার নাম ছনবন। আর আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটি অ্যাওয়ারনেস দিতে চাই, অযথা কোনো গুজব না ছড়ানোর জন্য। সব জায়গাতেই আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং পুলিশ প্রশাসন এটা এনশিওর করছে, এডিকুয়েট সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয়েড রয়েছে, যাতে করে কোনো দিকে কোনো কমিউনাল ভায়োলেন্স বা কোনো ধরনের বিঘ্নিত না হয়। আমরা সব কিছু লক্ষ্য রাখছি এবং যেখানে আইন অমান্য হচ্ছে আমরা সেখানে আইনত ব্যবস্থা নিচ্ছি।